আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা এই পেন্টিংটার এই যে ল্যাম্পটা যেটা দেখতে পাচ্ছেন সেটা কীভাবে পেইন্ট করতে হয় সেটা দেখব। তো এটা একটা 10x12 ইঞ্চি সাইজের ক্যানভাসে অ্যাক্রিলিক পেইন্ট দিয়ে করা। তো আমরা শুরু করি। শুরুতে আমরা দিয়ে নিচ্ছি অরেঞ্জ কালারটা। এখানে আমরা মন্টমার্টের ব্র্যান্ডের সব কালার ইউজ করব। এরপরে দিয়ে নিব হচ্ছে ইয়েলো অকার, সাথে এবার অরেঞ্জ আর ইয়েলো অকার একটু মিক্স করে এভাবে দিতে থাকবো। এখানে আমি কোনো আউটলাইন দিইনি পেন্সিল দিয়ে। শুরুতে একটা রং দিয়ে মেইনলি অরেঞ্জ কালারটা দিয়ে আমি একটা আউটলাইন টেনে নিয়েছিলাম হালকা করে। তো এখন আগে ভিতরে মেইন জিনিসটা হচ্ছে অ্যাক্রিলিক কালারটা লেয়ারে লেয়ারে কাজ করতে হয়। তো সেই হিসাবে আগে আমরা প্রথমে বেজ লেয়ার হিসেবে কিছু সলিড কালার দিয়ে নিচ্ছি। তো এখানে আমরা দেখতেই পাচ্ছেন যে মেইনলি এখন আমরা অরেঞ্জ আর ইয়েলো আকার যে রংটা সেই দুটো দিয়ে ইউজ করেই এখনও কাজটা করছি। প্রথমে আউটলাইনগুলো দিয়ে ভালো করে যে শেপটা সেটা দিয়ে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমরা একটু মিক্স করে নিচ্ছি ইয়েলো আকার আর অরেঞ্জ। মিক্সিংয়ের ক্ষেত্রে যেটা বলবো আগে বলে নিই, এটা হচ্ছে বার্ন্ট সিয়ানা কালারটা। যেহেতু এই পাশে অন্ধকার থাকবে বা ছায়া পড়বে সেজন্য আমরা একটু ডার্ক কালারটা দিয়ে নিলাম। তো যেটা বলছিলাম আর কি, মিক্সিংয়ের যে ব্যাপারটা এক্ষেত্রে মনে রাখবেন যে মিক্সিং কিন্তু রং বেশি থাকলে মিক্স হতে চায় না। তো সেক্ষেত্রে যেটা করবেন যে এরকম যেমন এই যে ইয়েলো কাট দেওয়ার পর দেখেন সাইডগুলো যেটা আছে আস্তে আস্তে করে ওই শুকনো তুলি দিয়েই বা হচ্ছে যে তুলি দিয়ে কাজ করছি সেটা দিয়ে আস্তে আস্তে টেনে দিলেই অল্প অল্প মিক্স হয়ে যায়। তো এই যে কাজটা এখন করছি এটা কিন্তু আগের যে রঙগুলো দিলাম সেগুলো শুকানোর পর, এই জন্য দেখছেন যে অরেঞ্জ যেটা দিলাম সেটা কিন্তু নিচের সাথে মিক্স হয়নি। তো এবার আবার ইয়েলো কালার দিয়ে একটু মিক্স করে নিচ্ছি। যে তখন যে বললাম শুরুতে লেয়ারিংয়ের যে বিষয়টা, এই যে এইভাবে প্রতিবার একটু একটু করে রং দিয়ে শুকানোর পর আবার পরবর্তীতে অন্য রং দিয়ে কাজ করে নিতে হবে। এটাই মেইনলি আমি লেয়ার হিসেবে বলছি। তো এখনও দেখছেন যে আমরা এখনও ইয়েলো কালার অরেঞ্জ দিয়েই মিক্স করে যাচ্ছি। এখানে একটু শ্যাডোর যে ব্যাপারটা এটা করছি। ভিডিওর এই পার্টটা একটু অন্ধকার হয়ে গেছে কারেন্ট ছিল না দেখে। তো যাই হোক, এখন আমরা দেখছি যে এখানে কিন্তু মিডিয়াম ইয়েলো যেটা সেটা ইউজ করেছিলাম। তো মিডিয়াম ইয়েলো আর অরেঞ্জ এটা একটু মিক্স করে নিচ্ছি। যেহেতু এখানে মানে ল্যাম্পের যে লাইটটা থাকে সেটা অবশ্যই মাঝখানে গোল আকারে থাকে, তো সেই জন্য আমরা সেটা ইউজ করেছি। মাঝে মাঝে মিক্সিংয়ের সময় দেখবেন যে মিক্স হতে চায় না, মানে রং শুকিয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি অল্প একটু পানি ইউজ করা যায়। এখানে এই ব্রাশটা যে দেখছেন এই ব্রাশটা মেনলি ব্লেন্ডিংয়ের জন্য ইউজ করা হয়। তো আমরা এখানে দুই পাশে দুই রং নিয়ে অরেঞ্জ আর মিডিয়াম ইয়েলো নিয়ে এভাবে লাগিয়ে মিক্স করতে থাকবো। যেহেতু মাঝখানে লাইটের যে বিষয়টা সেটা মেইনলি একটু ইয়েলোইশ ভাব থাকে, প্লাস হচ্ছে অরেঞ্জই ব্যাপার থাকে। এখানে আমি একটু লেমন ইয়েলো দিচ্ছি, লেমন ইয়েলো এবং মিডিয়াম ইয়েলো আর একটু মিক্স করে নিচ্ছি। এতে করে যে ব্রাইট যে বিষয়টা, যে মাঝখানে যে একটু ব্রাইট থাকে সেটা আরও হাইলাইট হবে। এরপরে আমরা সেটার সাথে অরেঞ্জ মিশিয়ে নিলাম। এবারে ল্যাম্পের যে মানে সাইডে কী বলবো এখন স্ট্যান্ড টাইপ থাকে সেগুলো রং করে নিচ্ছি। এই জন্য আমরা বার্ন্ট অ্যাম্বার এবং একটু ব্ল্যাক মিশিয়ে নিয়েছি। তো এটাও আমরা আস্তে আস্তে অল্প অল্প করে আউটলাইন দিয়ে করে নিচ্ছি। এখন ডার্ক যে পার্টটা শ্যাডো এরিয়া সেটা একটু বার্ন্ট অ্যাম্বার এবং ব্ল্যাক এই দুটো অল্প একটু মিশিয়ে একটু পানির সাহায্যে মিশিয়ে নিচ্ছি, যাতে করে কমলা বা হচ্ছে অরেঞ্জের উপর বেশি একটা ইফেক্ট না পড়ে। আবারও আমরা একটু ইয়েলো মিশিয়ে নিচ্ছি অরেঞ্জের সাথে। তো এই তো মোটামুটি একটা শেপে চলে আসছে আমাদের ল্যাম্পটা। যদিও এটা একটা 4 মিনিটের ভিডিও, কিন্তু আমার করতে কিন্তু বেশ সময় লাগছে। আশা করি আপনাদের ভালো লাগছে। তো ভিডিওটা যদি মানে ছবিটা যদি পুরোপুরি দেখতে চান তো অবশ্যই আমাদের সাথে থাকবেন, কারণ এই ছবির যে পুরো ছবির যে প্রসেসটা সেটাও ইনশাআল্লাহ ভিডিও আকারে দিব। ধন্যবাদ।